চলো তোমাকে খেতে দিই, দেখো কেমন হয়েছে। বন্ধুরা, টুম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসলাম। আমরা তো অনেকভাবেই সুজি রান্না করে খাই, আজকেও আমি সুজির হালুয়া, কিন্তু সেটাতে চিনির ব্যবহার করব না। আমরা ওতে এখন এই শীতকালে খেজুরের গুড় ব্যবহার করব। এই খেজুরের গুড় ব্যবহার করলে সুজির হালুয়াটা আরো খুব সুন্দর মজাদার হয়ে যায়। চলুন দেখি তাহলে সুজির হালুয়া বানাতে কি কি লাগছে এবং কেমন ভাবে আমি সুজির হালুয়াটা বানাচ্ছি। সুজির হালুয়া বানাতে যা যা উপকরণ লাগে চলুন বলে দিই। প্রথমে আমরা সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দুটো এলাচ, দুটো তেজপাতা, অল্প পরিমাণে বাতাসা এবং কাজু আর কিশমিশ আর খেজুরের গুড়, আর আমাদের লাগছে গরুর দুধ। আপনারা যদি আমুল দুধে করতে চান আমুল দুধেও করতে পারেন, এবং প্যাকেট দুধ যদি পান প্যাকেট দুধেও করতে পারেন। আমি এটা খাঁটি গরুর দুধে বানাবো। চলুন রেসিপিটা এবার শুরু করি। প্রথমে আমরা গ্যাসটা অন করে নিচ্ছি। এবার আমরা ননস্টিক প্যানে সুজির হালুয়াটা বানাবো। এবার প্যানটা বসিয়ে দিলাম। এবার প্যানটা একটু গরম হয়ে নেবে, তারপরে আমরা সুজিটাকে সুন্দর করে ভেজে নেব। সুজিটাকে যদি আমরা সুন্দর করে ভেজে নিই তাহলে খেতে আরো সুস্বাদু হয়ে যায়। এবার আমরা প্যানে সুজিগুলো দিয়ে দেব। এবার সুজিটা দেওয়ার পরে আপনারা অনবরত এটা নাড়তে থাকবেন, না হলে সুজিটা পুড়ে যাবে। পুড়ে গেলে সেই সুজিটা খেতে ভালো লাগবে না। সুজি থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। ততক্ষণ অবধি আমাদের এইভাবেই নেড়ে যেতে হবে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। আপনারা যে পরিমাণ ঘি খান সেটা দিয়েই এই সুজিটা ভাজতে পারেন। ঘিটা দিয়ে সুজিটা ভাজলে সুজিটার সেন্টটা আরো সুন্দর আসে। এইটা আমার ঘরে পাতা ঘি। আমি কি করে এই ঘিটা তৈরি করেছি আমি একদিন আপনাদের তৈরি করে দেখাবো। এবার আমি এখানে প্যানে ঘিটা দিয়ে দিচ্ছি। তারপরে এত সুন্দর গন্ধ, মানে দারুণ সুন্দর গন্ধ ছড়িয়ে গেছে। এরকম করে এখনো আমরা নেড়ে যাব। এখনো সুজিটা কিন্তু লাল লাল হয়নি। লাল লাল করে আমরা সুজিটা সুন্দর করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজবেন, তাড়াতাড়ি করে গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সব সুজিগুলো আমাদের পুড়ে যাবে। দেখুন আমাদের সুজিটা অনেকটা লাল লাল হয়ে এসছে। আমাদের আরেকটু নাড়লেই আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে। আমরা আর এর থেকে বেশি ভাজবো না, তাহলে সুজিটা পুড়ে যাবে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা সুজিটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আমরা
প্যানে দুধটা দিয়ে দেব। এবার প্যানে এই দুধটা গরম হতে থাকবে। তারপরে এর মধ্যে আমরা এখন দুটো তেজপাতা এবং এলাচটা দিয়ে দেব। আমাদের দুধটা ফুটে উঠেছে। এবার আমরা এতে সুজিটা দিয়ে দেব। একবারে সুজিটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দেবেন। একবারে সুজি দিলে গরম দুধ থেকে সুজি বাইরে পড়ে সুজিটা দলা পাকিয়ে যাবে। আর একবারে যদি গরম দুধে সুজি দিয়ে দেন তাহলে আপনার গ্যাসটা পুরো সুজি পড়ে নোংরা হয়ে যাবে। কি সুন্দরভাবে ফুটছে। এরকম করে আরেকটু সুজিটা আমাদের ফুটতে দেব। যখন হয়ে আসবে তারপরে অন্য অন্য উপকরণগুলো দেব। আমরা সব রান্নাই তো মা, ঠাকুমা, দিদিমা কারো না কারোর কাছ থেকেই শেখা। আমারও তাই। আমাকে মা কখনো হাতে ধরে কোনো কিছু শেখায়নি, কিন্তু মা যখন রান্না করতো পাশে বসে বসে দেখতাম এবং মাকে বলতাম, মা এটা কি দিচ্ছ, ওটা কি দিচ্ছ। মা যখন বানিয়ে জিনিসটা খেতে দিত সে স্বাদ ছিল খুব অপূর্ব। কিন্তু আজকে হয়তো নিজে রান্না করছি, সেই মায়ের স্বাদটা হয়তো পাই না, কিন্তু নিজে যখন রান্না করে কাউকে খেতে দিই এবং তারাও বলে দেখ বাহ তোর রান্নাটা আজকে ভালো হয়েছে, তখনও আমার মনের ভিতরেও খুব আনন্দ হয়। তাই আপনারাও এইভাবে আমার এই রেসিপিটি দেখে বাড়ির লোককে বানিয়ে খাওয়াবেন এবং যখন তারা বলবে যে রেসিপিটা ভালো হয়েছে আপনারও খুব আনন্দ লাগবে। আমরা এর মধ্যে এবার বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ যদি গুড়টা এই গরম ইসের মধ্যে দিই তাহলে দুধটা কেটে যেতে পারে। হালকা ঠান্ডা হোক, তার মধ্যে এবার আমরা গুড়টা দেব। এবার আমরা গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা দুধে কিছু গুড় দেওয়ার সময় এরকম গ্যাস বন্ধ করে গুড়টা দুধে মেশালে দেখবেন আপনাদের দুধ কখনো কেটে যাবে না। এবার আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। সুজিটা গরম আছে, গুড়টা আস্তে আস্তে মেল্ট হতে থাকবে, তারপরে আমরা গ্যাসটা অন করে দেব। দেখুন কি সুন্দর কালার আসছে, আর গুড়ের একটা সুন্দর সেন্ট আসছে। গ্যাসটাকে অন করে দেব। এবার এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব।
এবার আমরা এর মধ্যে কাজু বাদাম এবং কিশমিশটা দিয়ে দেব। আমরা সবটা দেব না, একটু গার্নিশিং এর জন্য কিছুটা রাখবো। অনেক হয়ে গেছে, আমরা আরেকটু গাঢ় করে নেব, তারপরে নামিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসছে। আর এই টাইমটা আপনারা একটু দূরে সরে দাঁড়াবেন, গায়ে ছিটে আসতে পারে। হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। বলুই নেই, এদিকে অন্য বড় আমরা সুজিটাকে দুই রকম ভাবে খেতে পারি। মানে আমি আপনাদের এমনি বাটিতে ঢেলে দেখাচ্ছি, এবং আমরা যদি থালায় বরফির মতন করে রেখে পিস পিস করে কেটে বরফির মতনও খেতে পারি, সেটাও দেখাচ্ছি। প্রথমে আমরা থালায় বরফির মতন করাটা দেখাচ্ছি। গরমের জন্য আমি হাতা দিয়ে তুলে নিচ্ছি। বরফির মতন করে হালুয়াটা খেতে ও বেশি পছন্দ করে, তাই জন্য ওর জন্য কিছুটা আমি বরফির আকারে এই থালাতে জমাবো। এবার এটাকে আমরা এরকম নেড়ে সুন্দর করে সমান করে নেব। এবার এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করার জন্য রেখে দেব, তারপরে এটা দেখবেন খুব সুন্দর সেট হয়ে জমে গেছে। এবার বাদ বাকি আমি আমার হালুয়াটা এই বাটিতে ঢেলে নেব। বাটিতে আমরা ঢেলে নিয়েছি। এবার এর উপরে আমরা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে গার্নিশিং করে দেবো। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 রেডি। আপনারাও বাড়িতে এইভাবে সুজির হালুয়া একবার করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আমাদের আয়ুষ চলে আসছে। আয়ুষ, দেখো সুজির হালুয়া বানিয়েছি, চলো তোমাকে খেতে দিই, দেখো কেমন হয়েছে। আয়ুষ, কেমন হয়েছে? যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে